কি আছে? উসুলের কিতাব আছে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রথম যেদিন ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইকে আমির বানাইলেন ওনার জীবদ্দশায়, উনি এই হাজার কিছু কথা বললেন। ওই কথার মধ্যে কথাটা বললেন যে বেটা, আমি যে নিয়ম পদ্ধতি রেখে গেলাম, যে তর্জ তরিকা দিয়ে গেলাম, তুমি এই তরিকার উপরে কামটা চালাও। ইউসুফ সাহেব বললেন যে না, আমি আপনি যে তরিকা দিয়ে গেছেন এই তরিকার উপরে কাম চালাতে পারবো না। মালফুজাতে ছাপা হুয়া, ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি মালফুজাতে লেখা আছে এই কথা। বললেন যে না, তো ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি তো বড় ঘাবড়ায় গেলেন, এটা কি বলবো, এটা কি বলবো। তাহলে বলে বেটা তো তুমি क्या करेगा, তো তুমি কি করবা? উনি বললেন मैं अपने काम को सिराते साहबा को लेकर चलूंगा। আমি তো এই কামের মধ্যে मैं सामने सिराते साहबा को लेकर चलूंगा, আমি তো এই কামের মধ্যে সিরাতে সাহাবাকে সামনে রেখে চলুন। এই কথা শুনি ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি তো অসুস্থ ছিলেন, খোয়া ছিলেন, উনি খুশির ছেলে উঠে বসে গেছেন আর ছেলের সাথে মহানা থাকুন যে মেরা বেটা ने अच्छा का अच्छा समझा, যে আমার ছেলে সত্য আসলটাই বলছে, আসলটাই বুঝছে। ইনি মেরা মাকসাদ है। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহিকে বিভিন্ন মৌকায় জিজ্ঞাসা করেছে, आप इस्लाम से क्या मानते हैं, क्या मुराद इस्लाम से आपका, আপনি এই কামের দ্বারা কি চান, আপনার দ্বারা আপনি এই কামের মাকসাদকে কি মনে করেন, কি মাকসাদে কাম করেন। তো উনি বলছেন যে আমি এই কামের দ্বারা দুইটা জিনিস চাই, এক হচ্ছে ইসলাহ নফস আর ইহয়া দ্বীন। আমি আমার নিজের সংশোধন চাই আর দিন জিন্দা হয় এটা চাই। ওনাকে প্রশ্ন করা হলো দিন জিন্দা হওয়ার তো অনেক মেহনত জমিনে চলতেছে, তো আপনি কোন দিন জিন্দা হওয়া চান। এই তখন ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে দিনের যেই ছাতার উপরে রেখে গেছিলেন, উম্মত যেন আবার দিনের ওই অবস্থাতে চলে আসে। আমরা এই মাহফুজাটাকে শেষের অংশ কই, প্রথম দিকে অংশ কই না। তবলিগের প্রথম ইমাম প্রথম আমির বসে কাম বানাইছি আসলার জন্য, আর এখনো বিভিন্ন মহল থেকে শুনতে হয় যে তবলিগে বলে আসলা নাই। যে চা বানাইছে উনি বলেছে আমি এই চায়ের মধ্যে চিনি দিছি, আর যে পর্যন্ত চা খাই নাই সে কয় না না এই চায়ের মধ্যে চিনি নাই। কেমন হবে বলেন? যে চাটা বানাইছে সে বলতেছে যে আমি এই চায়ের মধ্যে চিনি দিছি, আর যে এখনো চা খাই নাই সে বলতেছে না এই চায়ের মধ্যে চিনি নাই, আমি খাবো না। যে কাম নিয়ে শুরু হয়েছে উনি বলেছে আমি এই কাম নিয়ে এই জন্যই বেরোছি যেন আমার নিজের জাতের আসলা হয়, আমি আসলাকে সামনে রেখে কাম নিয়ে চলতেছি। আর আরেকটা লোকেরা তবলিগে আসলা নাই। তো যাই হোক, ইউসুফ সাহেবের টাকাটা হলো সাহাবা, আর ইলিয়াস সাহেব রহমতুল্লাহ মাকসাদ হলো সাহাবা। এক দফা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলা হলো যে আপনি তবলিগের একটা উসুলের কিতাব লিখে দেওয়া যায়। উনি বললেন मैं क्या लिखूंगा, जमाना के तब्दील आएगा तो उसूल बदल जाएंगे। এই কথাটাই ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলেছেন, জমানা পরিবর্তন হবে উসুলও পরিবর্তন যাবে। যারা বলে যে তিন হজরত যেমনি কাম চালাইছে অমনি কাম চলা দরকার, তাদের বোঝা দরকার যে দুই তিন হজরত কি করে গেল। আসলে তারা হজরত মানতেছে না নিজেরটা চালাইতেছে। ইলিয়াস সাহেব বললো যে আমি যে তরিকা দিয়ে সেই তরিকায় কাম চালাইবা, সঙ্গে সঙ্গে তার ছেলে বলে দিল না সাহাবাদের তরিকায় কাম চালাম। কিছু ধরে বলে যে উসুলের কিতাব লিখে দিয়ে যান, কয় যে না জমানা বদলাবে উসুল বদলা যাবে, এই জন্য আমি সাহাবাদের জিন্দেগি লিখে দিয়ে যাইতেছি, সাহাবাদের জীবন থেকে তোমরা উসুল লইবা। দুনো আমির কয় জমানা বদলাবে উসুল বদলাবে, আর আমগো কয় যে ওই জমানাটা লইতে হবে। এনাম সাহেবের জমানাও ওনাকেও জিজ্ঞাসা করা হলো যে আপনি